গতকাল ভারতকে ফুটবলে 22 বছর পরে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল টিমের হামজারা। এই উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ তাদেরকে 2 কোটি টাকার একটা চেক দিয়েছে। আপনি একবার চিন্তা করে দেখেন যে 22 বছর পরে একটা টিমের সাথে 1 গোলে জেতার কারণে তাদেরকে যদি 2 কোটি টাকা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ এই যে সালে আহমেদ তাকরিম, নাজমুল সাকিব সহ প্রতি বছর যে গোটা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করে এই যে হাফেজে কোরআনরা এই দেশের মুকুট, এই দেশের সম্মান, এই দেশের লাল সবুজের পতাকাকে গোটা পৃথিবীর সামনে যে এত বড় করে দাঁড় করায়, এদের জন্য আজ পর্যন্ত আপনি দেখবেন না কোনো সরকার, আমি XYZ নাম নিতে চাই না, কোনো সরকার কোটি টাকার প্রণোদনা দিয়েছে এরকম একটা সিঙ্গেল নোটিশ আপনি দেখাইতে পারবেন। আফসোসের সাথে বললে গত বছরও দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও গত বছর একটা কি যেন ইভেন্টে কয়েক কোটি টাকা দান করছেন। আবার এই বছর উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি 2 কোটি টাকা দান করে দিচ্ছেন। আমার একটু জানতে ইচ্ছে হয় যে এই দেশের ভাগ্যে কি কখনো কোরআনের সম্মান আসবে না? এই দেশের ভাগ্যে কি ইসলামের সম্মান আসবে না? আপনারা দেখেন যে দিনে দিনে সব সময় কোরআনের সাথে যত কোরআনকে ছোট করা হচ্ছে, অথচ এই 30 পারা কোরআন, আল্লাহু আকবার, কোরআনের সাথে যে জাতিরা সম্মান করতে পারে না, ভাবছিলাম বিগত সরকারগুলোর কথা বলে তো লাভ নাই, অন্তত এই যে সরকার যেটা অন্তত অল্প কিছুদিনের জন্য তৈরি হয়েছে, এরা ভাবছিলাম অন্তত দেশের মানুষের চিন্তা করবে। তারাও দেখলাম যে না, জৌলস যেখানে ওইখানে তাদের উচ্ছ্বাস। এটা খুব আফসোস, এটা খুবই আফসোস এবং দুঃখজনক একটা বিষয়। এটা জাতির জন্য একটা অকল্যাণকর। যে জাতিরা কোরআনকে সম্মান করতে পারে না, যে জাতির ইসলামকে সম্মান করতে পারে না, সেই জাতিদের ভাগ্য কখনো পরিবর্তন হয় না।